আসসালামু আলাইকুম। আজকে আমরা মোটরের 21 নাম্বার ডিসি মোটরের 21 নাম্বার ক্লাস নিয়ে আলোচনা করব। এটা BL 3029.13 এর ডি। তাহলে বলা আছে একটি 500 ভোল্ট ডিসি শান্ট মোটর লাইট লোড। লাইট লোডটা মানে খুবই হালকা পরিমাণের লোড। আমরা নরমালি এটাকে নো লোড ধরে নিই আর কি। যে নো লোডে 5 অ্যাম্পিয়ার লাইন কারেন্ট নেয়। আর্মেচার রেজিস্ট্যান্স হচ্ছে 0.15 ওহম এবং ফিল্ড রেজিস্ট্যান্স হচ্ছে 200 ওহম। যদি মেশিনটি জেনারেটর হিসেবে লোডে 40 অ্যাম্পিয়ার কারেন্ট সরবরাহ করে তবে দক্ষতা ব্যয় করো। যদি এটা জেনারেটর হিসেবে লোডে আপনি 40 অ্যাম্পিয়ার কারেন্ট দেন তখন এর দক্ষতা বাইর করতে বলছে। তাহলে দেখেন প্রথম ছিল নো লোড অবস্থায়, পরবর্তীতে যদি লোডে 40 অ্যাম্পিয়ার কারেন্ট সাপ্লাই দেয়, প্রথম কিন্তু মোটর হিসেবে তথ্য দেওয়া আছে, পরবর্তীতে জেনারেটর হিসেবে তথ্য দেওয়া আছে। হ্যাঁ, এই দুটো জিনিস বুঝতে হবে আপনাকে। প্রথম মোটর হিসেবে আমরা ক্যালকুলেশন করব, পরবর্তীতে জেনারেটর সময় জেনারেটর নিয়ে আলোচনা করব। তাহলে বলা আছে মোটর হিসেবে যখন চলে, আমি একটা মোটর লাগাইছি শান্ট মোটর, সাপ্লাই 500 ভোল্ট, সাপ্লাই থেকে 5 অ্যাম্পিয়ার কারেন্ট নিতেছে। আর এটা হচ্ছে শান্টের রেজিস্ট্যান্স 200 ওহম আর শান্টের কারেন্ট এখানে আমার বলা আছে, লেখা আছে ISS। এটা হচ্ছে আর্মেচারের রেজিস্ট্যান্স, এটা হচ্ছে আমার আর্মেচারের, এটা যে মূলত আর্মেচার রেজিস্ট্যান্সটা আমি এখানে দেখাইছি। আর আর্মেচারে যে উৎপন্ন ভোল্টেজ ব্যাক EMF এটা হচ্ছে আমার EB। তাহলে দেখেন আমি IL অথবা শান্ট কারেন্ট হচ্ছে কত, দেখেন এখানে IL অথবা ISS। হ্যাঁ, এখানে আপনার এটা ISS হবে না, সাপ্লাই আসবে। হ্যাঁ, এটা দিবেন, মানে এখান থেকে সাপ্লাই হতে নিতেছে 5 অ্যাম্পিয়ার, আর্মেচার রেজিস্ট্যান্স 0.15 ওহম আর শান্টের রেজিস্ট্যান্স হচ্ছে 200 ওহম। তাহলে দেখেন আমার দক্ষতা বাইর করতে হবে। তাহলে আমি যখন মোটর হিসেবে চলতেছে, শান্টের এখানে যদি 500 ভোল্ট হয়, আপনারা জানেন প্যারালালে ভোল্টেজ সমান, এখানে যদি 500 হয় তাহলে এখানেও 500 হয় আর কি। হ্যাঁ, তাহলে 500, এখানে 500 ভোল্ট আর রেজিস্ট্যান্স হচ্ছে 200। 500 রেজিস্ট্যান্স মান দিলাম 200, এটাকে যদি ভাগ দেন এটা দিয়ে তাহলে হবে 2.5 অ্যাম্পিয়ার। তাহলে আপনার এই পাশ দিয়ে 2.5 অ্যাম্পিয়ার কারেন্ট চলে আসতেছে। তাহলে টোটাল থেকে 5 অ্যাম্পিয়ার কারেন্ট তো সাপ্লাই থেকে এই পর্যন্ত আসলো, আসার পরে দুইটা ভাগ, একটা এই ভাগ একটা এই ভাগ। হ্যাঁ, তাহলে এই ভাগ থেকে যদি আপনি এই ভাগটা বাদ দেন 2.5, তাহলে আর্মেচারের পথের কারেন্টটা পাবেন। তাহলে আমি দেখেন এখান থেকে লোড থেকে শান্টের এটা বাদ দিছি, তাহলে 2.5 অ্যাম্পিয়ার এটা হচ্ছে আমার আর্মেচার কারেন্ট। এখন দেখেন ব্যাক EMF বের করব। ব্যাক EMFটা আপনারা জানেন সাপ্লাই থেকে আর্মেচারের যে ড্রপটা আছে এটা যদি বাদ দেন তাহলে ব্যাক EMFটা পাবেন। তাহলে সাপ্লাই ছিল 500 ভোল্ট মাইনাস 2.5 ইনটু 0.15। তাহলে দেখেন এখানে আমি কি করলাম, এটা থেকে এটা বাদ দিলাম, তাহলে 499.625। দেখেন সাপ্লাই ছিল কিন্তু 500 আর EB পাইছেন কত, ব্যাক EMF পাইছেন 499.625। তার মানে এটা বলা যায় যে পরিমাণ সাপ্লাই দিচ্ছেন অল্প পরিমাণ ব্যাক EMF পাইছেন, অর্থাৎ যে আর্মেচারের যে ড্রপটা এটা খুবই সামান্য আর কি। অনেক সময় এটাকে ধরে নিবে, দেখবেন ম্যাথের সময় EB আর BS একই ধরে নিবে, EB ও 500 ধরে নিচ্ছে আর কি। আপনি চাইলে এইভাবে করতে পারেন, এইভাবে আর কি নরমাল, যেটা আমরা নরমাল নিয়মে যেটা করি আর কি। হ্যাঁ, তাহলে এখানে দেখেন যে আর্মেচার উৎপন্ন পাওয়ার হচ্ছে EBI এ EB এর মানটা লিখলাম আর I এর মানটা লিখলাম 1249.0625। দেখেন এখন একটা জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করব, এটা একটু মনোযোগ দিয়ে দেখেন, শুনেন। যেহেতু কোনো লোড নাই, হ্যাঁ, সেহেতু আর্মেচারে উৎপন্ন মোট পাওয়ার এটা আয়রন লস এবং ফ্রিকশন লসে ব্যয় হবে। সুতরাং আমরা বলতে পারি এই মোটর বা জেনারেটরের আয়রন এবং ফ্রিকশন লস হচ্ছে 1249.0625 ওয়াট। কি বললাম, যেহেতু এই আপনি যে মোটরটা ব্যবহার করতেছেন এটার কোনো লোড নাই, মানে মোটর দিয়ে যে কাজ করার উদ্দেশ্য ছিল আপনার ওই কাজটা করতেছেন না, মানে স্টার্ট করে রেখে দিচ্ছেন শুধু শুধু। তার মানে এখনো কোনো কাজ করার নাই, মানে নো লোডে আপনি স্টার্ট করছেন, মানে আপনার যে কাজটা এখনো শুরু করছেন না। তার মানে মোটর, ধরুন ড্রিল মেশিন, আমরা যখন ওয়ালে ড্রিল করি তখন আমরা অনেক সময় ড্রিল করার পরে আবার মোটরটা হাতে রেখে দিই, পরে আবার ড্রিল করে আবার হাতে রাখি। যখন হাতে রাখি তখন কিন্তু তার কোনো লোড নাই, তখন কিন্তু সে ফ্রিলি চলতেছে। যে এই সময় যে উৎপন্ন পাওয়ারটা হইতেছে এটা তার নিজস্ব, মানে নিজের আয়রন লস এবং কোর লস যে পরিমাণ হয়, এটাকে ব্যাকআপ দেওয়ার জন্য এই পরিমাণ লস যেটা হইতেছে, এই লসটা সাপ্লাই থেকে যে কারেন্ট নিতেছে, কারেন্ট নেওয়ার ফলে উৎপন্ন যে পাওয়ারটা হইতেছে, এই যে EBI এ পাইতেছেন, মানে যখন ডিল করতেছেন হাতে নিয়ে রাখছেন, এই পাওয়ারটা
এইখানে লস হয়, যে আয়রন মোটরে যে নিজস্ব লস আছে আয়রন লস এবং ফ্রিকশন লসে ব্যয় হয়। তাহলে আমরা বলতে পারি কি যে এই মোটর বা জেনারেটরের আয়রন এবং ফ্রিকশন লসটা হচ্ছে 1249.0625 ওয়াট। আশা করি এই জিনিসটা বুঝছেন। তাহলে পরবর্তীতে বলছে যে যদি জেনারেটর হিসেবে চলে তখন আমরা আবার দেখেন এখানে একটা লিখছি আর কি, হ্যাঁ, যখন জেনারেটর হিসেবে চলবে তখন কিন্তু এখানে আপনি লোড আঁকাবেন, হ্যাঁ, এখানে লোড মানে জেনারেটর হিসেবে লোড আর উৎপন্ন ভোল্টেজ এটা হচ্ছে ইজি। তাহলে দেখেন জেনারেটর হিসেবে যখন চলে তখন বলা ছিল যে টার্মিনালের ভোল্টেজ যেটা আগে ছিল ওটাই সেম, এই যে 500 ভোল্ট। আর লোডে তখন জেনারেটরের লোডে 40 অ্যাম্পিয়ার সাপ্লাই দিতেছেন। তাহলে দেখেন এখানে যদি 500 হয় তাহলে এখানেও 500, তাহলে শান্টের কারেন্ট হবে কি 500 ভাগ 200, 500 ভাগ 200 2.5 অ্যাম্পিয়ার। তাহলে দেখেন আর্মেচারের কারেন্ট হবে, জেনারেটরের ক্ষেত্রে কি হয় এখান থেকে কারেন্টও বের হয়ে দুইটা পার্ট হয়, একটা এই পার্ট একটা এই পার্ট। এই পার্টে 40 আর এই পার্টে পাইলেন 2.5। তাহলে এই দুই কারেন্ট যোগ দিলে জেনারেটরের যে কারেন্ট আর্মেচারের কারেন্ট এটা বের হবে। এই জন্য দেখেন আর্মেচার কারেন্ট লোডের কারেন্ট প্লাস শান্টের কারেন্ট। লোড হচ্ছে 40 প্লাস শান্ট হচ্ছে 2.5, এটা হচ্ছে 42.5 অ্যাম্পিয়ার। আর্মেচার কারেন্টটা হচ্ছে এটা। তাহলে দেখেন আপনার উৎপন্ন ভোল্টেজ ইজি হবে কি বিটি প্লাস আইএআরএ টার্মিনাল ভোল্টেজ প্লাস আর্মেচারের ড্রপ। তাহলে বিটি ছিল টার্মিনালের ভোল্টেজ ছিল 500 ভোল্ট যোগ আর্মেচারে কারেন্ট পেলেন 42.5 ইনটু আর্মেচার রেজিস্ট্যান্স ছিল 0.15। তাহলে আপনি উৎপন্ন ভোল্টেজটা হলো 506.375। তাহলে আউটপুট পাওয়ারটা কত হবে? আউটপুট পাওয়ারটা হবে টার্মিনালের ভোল্টেজ প্লাস টার্মিনালের কারেন্ট আইএল, হ্যাঁ, পি ইকুয়াল টু বিআই। তাহলে আউটপুট পাওয়ার আউটপুটের ভোল্টেজ আউটপুটের কারেন্ট, এই যে আউটপুটের ভোল্টেজ আউটপুটের কারেন্ট। তাহলে দেখেন গুণ দেন যে 20,000 ওয়াট, হ্যাঁ। তাহলে আমরা আর্মেচারে কি পরিমাণ পাওয়ার উৎপন্ন করি? তাহলে দেখেন আর্মেচারে উৎপন্ন পাওয়ার পিএ, এটা হচ্ছে ইজিআইএ। তাহলে ইজিআইএ হচ্ছে 506.375 ইনটু 42.5। তাহলে এই পরিমাণ পাওয়ার আপনি আর্মেচারে উৎপন্ন করছেন, আর এটা হচ্ছে আর্মেচারে উৎপন্ন পাওয়ার। আর যদি আমরা জেনারেটর ইনপুট বিবেচনা করি তাহলে জেনারেটর ইনপুটটা হবে এই যে আর্মেচারে উৎপন্ন পাওয়ার ইজিআইএ প্লাস আয়রন লস এন্ড ফ্রিকশন লস। আমরা একটু আগে বিস্তারিত বললাম যে আয়রন লস এন্ড ফ্রিকশন লস কত। তাহলে আমরা দেখেন আর্মেচারে উৎপন্ন পাওয়ার ইজিআইএ, এটার সাথে আমরা আয়রন এন্ড ফ্রিকশন লসটা 1249.0625 যদি আপনি যোগ দেন তাহলে আপনি ইনপুটটা পাবেন। ইনপুটটা হচ্ছে কত? 22,770 ওয়াট। আমরা এটার জন্য যে পাওয়ার স্টেজটা পড়ছি জেনারেটরের ওই সময় দেখবেন আর কি। আমি যদি এখানে আপনাকে শর্টে একটু দেখাই, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আর্মেচারের ইনপুট আর এটা হচ্ছে আয়রন এন্ড ফ্রিকশন লস, আয়রন এন্ড ফ্রিকশন লস। পরে এটা হচ্ছে জেনারেটরের উৎপন্ন ভোল্টেজ ইজিআইএ, এরপরে এটা হচ্ছে কপার লস আর এটা হচ্ছে আমার আউটপুট, হ্যাঁ। তাহলে ইনপুটটা হচ্ছে আমার এটা আর কি, ইনপুট পাওয়ার হচ্ছে এটা। তাহলে ইজিআই এর সাথে যদি আপনি এটা যোগ করেন আয়রন এন্ড ফ্রিকশন লস, তাহলে আপনি যদি যোগ করেন তাহলে আপনি ইনপুটটা পাবেন, হ্যাঁ। তাহলে আমরা যে ইনপুট পাওয়ার জন্য দেখেন কি করছি এখানে, এই যে জেনারেটর ইনপুট, এই যে ইজিআইএ, এখানে দেখলাম কি ইজিআইএ, হ্যাঁ, এখানে এর সাথে আবার যে লসটা ছিল আয়রন এন্ড ফ্রিকশন লস যোগ দেন তাহলে আগের স্টেজে চলে আসবেন। তাহলে এটা আমার আয়রন এন্ড ফ্রিকশন লস যোগ দিলে আমি ইনপুটে চলে আসলাম 22,770 ওয়াট। তাহলে দক্ষতার জন্য আমরা জানি কি আউটপুট বাই ইনপুট ইনটু 100, হ্যাঁ, 100 দিয়ে আমরা শতকরার জন্য আর কি। তাহলে দেখেন আউটপুটে পাইছেন 20,000, ইনপুটে পাইছেন 22,770 ইনটু 100। তাহলে এটাকে গুণ দেন তাহলে 87.83%। এটা হচ্ছে আমাদের এই ম্যাথের সমাধান। আমি এই প্রশ্নের সাথে কিছু অতিরিক্ত প্রশ্ন সমাধান করতেছি, যে এই প্রশ্নের সাথে অতিরিক্ত কিছু প্রশ্ন সমাধান। যদি শান্ট ফিল্ডের মানের কোনো পরিবর্তন না হয় তবে জেনারেটরের স্পিড বা গতি কত হবে? ধরে নাও মোটরটি 600 আরপিএম এ ঘোরে আর আর্মেচারের রিঅ্যাকশন উপেক্ষা করো, মানে আর্মেচারের কোনো রিঅ্যাকশন এখানে ক্যালকুলেশন করা হয় নাই। তাহলে দেখেন পূর্বের মান থেকে আমরা পাইছি কত? EB0 নো লোডে ব্যাক এমএফ ছিল 499.625 আর মোটরের স্পিড ছিল 600 আরপিএম। আর এখানে আছে ছিল লোডে ছিল কারেন্ট কত? 40 অ্যাম্পিয়ার, শান্টে ছিল 2.5, আর্মেচারে কারেন্ট ছিল 42.5, হ্যাঁ। তাহলে ইজি ছিল কত আমাদের এটা আর কি, বিটি প্লাস আইআরএ 542.5 ইনটু 0.15 ইকুয়াল টু 506.375 ভোল্ট। এখন এখানে
যেহেতু ফিল্ড কোনো পরিবর্তন করা হয় নাই, অর্থাৎ ফ্লাক্সের কোনো পরিবর্তন হবে না। মানে ফিল্ড যদি পরিবর্তন না করেন, কারণ ফিল্ডের কারণ পরিবর্তন হলে ফ্লাক্স পরিবর্তন হয়। হ্যাঁ, যেহেতু ফিল্ড পরিবর্তন করছেন না, এই জন্য ফ্লাক্স তো আমার পরিবর্তন হবে না, তাহলে ফ্লাক্সটা কনস্ট্যান্ট। তাহলে দেখেন ব্যাক ইএমএফ, নো লোড অবস্থায় ব্যাক ইএমএফ, আর এজি যেমন জেনারেটেড বর্তমানের জেনারেটেড ভোল্টেজ, আর এন জিরো নো লোড অবস্থায় স্পিড, আর এন জি মানে জেনারেটরের স্পিড আর কি। এখন তাহলে দেখেন এটা আমি যদি ফ্লাক্সটা কি করেন না, চেঞ্জ না করেন, তাহলে কি হবে? তাই এটা দিলাম, তাহলে এজিও দিলাম এটা, তাহলে এন জিরো দিলাম কত, নো লোড অবস্থায় 600 আরপিএম এ ঘুরছে। আর এখন বর্তমান অবস্থায় এন জির স্পিডটা কত হবে? তাহলে এই স্পিডটা হবে 608 আরপিএম। যদি ফ্লাক্স ভেরিয়েবল থাকতো তাহলে হয়তো ইবি জিরো বা ইজি এন জিরো ফাই এন জি ফাই, এখানেও ফাই ওয়ান থাকতো, এখানে ফাই টু থাকতো, দুইটা ফাইয়ের মান চেঞ্জ থাকতো। আর যেহেতু ফ্লাক্সটা কনস্ট্যান্ট ধরে নিছে, শান্ট মোটরের ফ্লাক্সটা এখানে ফ্লাক্স কনস্ট্যান্ট ধরে নিছে। আর নরমালি শান্ট মোটরের ফ্লাক্সটা কনস্ট্যান্ট হয় যদি ফ্লাক্সে কোনো চেঞ্জ না হয়, অথবা সাপ্লাই ভোল্টেজে কোনো চেঞ্জ না হয় আর কি। হ্যাঁ, ধন্যবাদ সবাই, আসসালামু আলাইকুম।